হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বিশেষ একটা বার্তা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো শিক্ষক নিবন্ধন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এটার বিষয়ে আপনাদেরকে জানাবো, সাথে থাকবেন। তো এখানে দেখতে পাচ্তেছেন বলা হয়েছে এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট www.ntrca.gov.bd। তো এখানে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি 2025, প্রকাশের তারিখ 2/1432 বঙ্গাব্দ, 16 জুন 2025 খ্রিস্টাব্দ। তো এখানে সম্পূর্ণ জানাবো আপনাদেরকে, সাথে থাকবেন। তো আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখ, লাস্ট ডেট কবে, তো আবেদন ফি কত টাকা দিতে হবে, তো বিস্তারিত জানাবো A to Z, সাথে থাকবেন। তো এখানে একটা রিকোয়েস্ট আছে, যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে বলা আছে, দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনার প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদ পূরণের লক্ষ্যে শিক্ষক পদে নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত সত্যি অনলাইনে অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে। তা আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে শিক্ষক নিবন্ধন পদে। তো যারা এখানে দেওয়া আছে প্রতিষ্ঠানের ধরন, স্কুল ও কলেজে MP ও ভুক্ত দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে 46,211 জন লোক নেওয়া হবে। তারপর দেওয়া আছে মাদ্রাসা, MP ভুক্ত দেওয়া আছে 53,501। তারপর দেওয়া আছে কারিগরি ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, এখানে লোক নেওয়া হবে 1,110। সর্বমোট দেওয়া আছে এখানে 1,08,022 জন। তো 1,08,022টি শূন্যপদের পদ ভিত্তিক তালিকা এবং আবেদন ফর্ম NTRCA ওয়েবসাইট দেওয়া আছে www.ntrca.gov.bd। তো এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট দেওয়া আছে যে। তো 22 জুন 2025 তারিখে বেলা 12 ঘটিকায় প্রকাশ করা হবে এবং একই তারিখে সময়ের পর থেকে আবেদন করা যাবে। তো আবেদনকারীর যোগ্যতা থাকতে হবে, দেখতে পাচ্ছেন আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে। NTRC কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা 2006 সংশোধিত 2015 এর বিধি 10 মোতাবেক বৈধ নিবন্ধন সনদধারী হতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো MP ও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষা যোগ্যতা সম্পন্ন হতে হবে। তারপর দেওয়া আছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক অংশ ও তারিখে 15 মে 2025 মোতাবেক কোনো মহিলা কোঠা থাকবে না। তো এখানে দেওয়া আছে এই যে দেওয়া আছে 5 নং পদে আবেদনকারীর বয়স হতে হবে, যাদের বয়স 4 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে 35 বছর বা তার কম হতে হবে। যাদের বয়স 35-এর কম তারা আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে নিবন্ধন সনদের মেয়াদ, শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে 3 বছরের মধ্যে হতে হবে। তো এখানে দেওয়া আছে প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষায় অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায়ে একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন। একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ 40টি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস পছন্দ দিতে পারবেন। উক্ত চয়েস প্রদানের পর কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তবে তাকে অ্যাপ্লিকেশন ফর্মে প্রদর্শিত অদার অপশন নামক বক্সে ইয়েস ক্লিক করতে হবে, অথবা কোনো প্রার্থী যদি তার চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না হন তবে নো ক্লিক করতে হবে। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা চাকরি করতে পারবেন, এটা বলা হয়েছে। তারপর দেওয়া আছে 8 নং পদে প্রার্থীর আবেদনে বর্ণিত চয়েসের প্রেক্ষিতে প্রার্থীর পদভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে। যদি কোনো প্রার্থী তার চয়েস অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত না হন,
এবং তিনি যদি আদার্স অপশন ক্লিক করে থাকেন সেক্ষেত্রে শূন্যপদ থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনের নিমিত্ত ফলাফল প্রসেস করা হবে। তারপর দেওয়া আছে 10 নং পদে যে একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত 1000 টাকা ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো আবেদন ফি নির্ধারণ করছে 1000 টাকা। তারপর দেওয়া আছে সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষার আবেদনের প্রার্থীর ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে। এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। NGI-teletalk.com ভিডিও ওয়েবসাইট। তো আবেদন করতে হবে অনলাইনের মধ্যে। আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয়, এটা আপনাদেরকে জানাবো। এই যে দেখতে পাচ্ছেন আবেদন ফি প্রদানের তারিখ ও সময়, অ্যাপ্লিকেশন ফর্ম এই যে 22 জুন 2025 দুপুর 12 ঘটিকাতে, শেষ 72 ঘন্টা দেওয়া আছে 10 জুলাই। আবেদন শেষ তারিখ 10 জুলাই। 22 জুন 2025 দুপুর 12টা ঘটিকা থেকে শুরু হবে। আবেদনের দেওয়া আছে অ্যাপ্লিকেশন জমা প্রদান শেষ তারিখ ও সময় 10 জুলাই 2025 দিবাগত রাত 12 ঘটিকা। তো 10 জুলাই সামনের মাসের, এই মাসের 10 জুন দুপুর 12টা থেকে শুরু হবে আবেদন। আগামী মাসের 10 জুলাই 2025 রাত 12 ঘটিকা পর্যন্ত আবেদনের শেষ তারিখ বা লাস্ট ডেট। তারপর এখানে বলা আছে যে সকল প্রার্থী শেষ সময়ে আবেদন করার ফলে অ্যাপ্লিকেশন আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবেন না তাদেরকে আগামী 13 জুলাই 2025 তারিখ দিবাগত রাত 12টা পর্যন্ত SMS-এর মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে। তো এখানে সুযোগ দেওয়া হয়েছে 13 জুলাই পর্যন্ত, যেখানে আপনাদের 13 জুলাই 2025 দিবাগত রাত 12 পর্যন্ত ফি জমা দেওয়া যাবে, সুযোগ দেওয়া হয়েছে। তো এখানে দেখে আপনারা আবেদন করবেন। তারপর দেওয়া আছে এই যে প্রাপ্ত আবেদন সমূহ শূন্য পদের চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিরুদ্ধে প্রার্থীদের পছন্দ ও মেধাভিত্তিতে একজন করে প্রার্থী নির্বাচন করা হবে এবং তা প্রার্থী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করা হবে। নিয়োগ সুপারিশে বর্ণিত সময়সীমার মধ্যে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র প্রদানে ব্যর্থ হয় তবে জনবল কাঠামো এমপি নীতিমালা অনুযায়ী ওই সকল প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠান এমপিও স্থগিত বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এখানে আপনারা দেখে বিস্তারিত আবেদন করতে পারবেন। তো এই ছিল বিষয়। এখানে আপনারা যারা শিক্ষক পদে আবেদন করবেন আবেদন করতে পারবেন। তো অবশ্যই বয়স হতে হবে 35-এর নিচে। তো এখানে কতজন লোক সংখ্যা নেওয়া হবে এটা জানালাম এবং আবেদনের প্রসেস, আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত জানালাম। এতক্ষণ থাকার জন্য সকলকে ধন্যবাদ। আর যারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই আপলোড করা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয় প্রতিদিন কোনো নতুন কোনো সার্কুলার নিয়ে। তো এখানেই শেষ। ধন্যবাদ সকলকে।